সঠিক নিয়মে দারাজ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন? কেননা সঠিক নিয়মে যদি আপনি দারাজ অ্যাকাউন্ট খুলতে না পারেন, তবে সেক্ষেত্রে অর্ডার করার পরও কিন্তু আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যেতে পারে। তো অবশ্যই সঠিক নিয়মে দারাজ অ্যাকাউন্ট খোলা জরুরি। আর তার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে। আসার পরে সার্চ বারে আপনারা সার্চ করে দিবেন দারাজ লিখে। তবে সেক্ষেত্রে দারাজ অফিসিয়াল অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে আপনারা ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাবেন ভিউয়ার্স, এখান থেকে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে। অবশ্যই এখান থেকে আপনারা বাংলা অথবা ইংলিশ যেকোনো একটা ভাষা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দিলে এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে। নিচের দিকে স্কিপ টু দ্য অ্যাপ সেকশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা ক্রস মেনুতে ক্লিক করে দিবেন। তো ক্রস মেনুতে ক্লিক করে দেওয়ার পর আবারও ক্রস মেনুতে ক্লিক করে দিয়ে একদম কোনায় লক্ষ্য করুন অ্যাকাউন্ট নামে যে অপশনটি নিচের দিকে, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট এবার ওপর দিকে আপনারা লক্ষ্য করবেন লগ ইন বা সাইন আপ নামে যে অপশনটি, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা স্যার নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তবে আমি আপনাদের বলবো আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন। এতে করে হবে কি, পরবর্তী যখন আপনারা অর্ডার করতে যাবেন সেখানে কিন্তু জিমেল সেট আপ করতে বলে সেখানে কিন্তু আপনাকে জিমেলটা সেভ করতে হবে না। ফলে খুব সহজে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করতে পারবেন। তো অবশ্যই আপনারা জিমেল ব্যবহার করে অ্যাকাউন্টটা করবেন। এর জন্য এখান থেকে জি অক্ষরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার ফোনে থাকা সমস্ত জিমেলগুলো এখান থেকে শো করবে। তো যেগুলো লগ ইন রয়েছে আপনার জিমেল, তো এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে সেই জিমেলটা আপনারা সিলেক্ট করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার জিমেলটা মূলত দারাজ অ্যাপে লগ ইন হয়ে যাবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টের জন্য ছবি ব্যবহার করতে পারেন। এর জন্য এখান থেকে প্লাস অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফ্রম অ্যালবাম অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ভিউয়ার্স এখান থেকে পারমিশন চাইবে, আপনারা পারমিশনটি অ্যালাউ করে দেবেন। এবার আপনি আপনার অ্যাকাউন্টের জন্য যে ছবিটি ব্যবহার করতে আছেন অবশ্যই এখান থেকে সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর উপরের দিকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তাহলে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার অ্যাকাউন্টে কিন্তু ছবিটা এখান থেকে সেট হয়ে যাবে। এবার আরও কিছু আপনাদের কাজ রয়েছে, একদম উপর দিকে কোনায় সেটিং বা গিয়ার আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন অ্যাড্রেস বুক নামে একটা অপশন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর একদম উপর দিকে কোনায় অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স এইখান থেকে এর অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এর অপশনে ক্লিক করে দেওয়ার পর প্রথমত আপনার বিভাগটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করে দিলাম। তারপর এইখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে জেলাটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার নিকটস্থ মূলত যেখানে হবে, এখানে যেটা শো করবে এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমার খাস মথুরাপুর এটা নিকটস্থ হচ্ছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট এখান থেকে আপনার নো অপশনে ক্লিক করে দেবেন অপশনে। এমনকি দেখতে পাবেন এই অপশনটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। তারপর এখান থেকে লক্ষ্য করবেন অ্যাড্রেস নামে যে অপশনটি, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে যদি আপনার এলাকার নামটা আপনার এরিয়ার মধ্যে না থাকে, তবে সেক্ষেত্রে এই অ্যাড্রেস অপশনে আপনার এলাকার নামটা লিখে দেবেন। যেহেতু আমার ছিল না, সেহেতু আমার এখান থেকে এলাকার নামটা আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো ভিউয়ার্স এখান থেকে অ্যাড্রেস অপশনে আমি এখান থেকে আমার এলাকার নাম পাশাপাশি পাড়ার নামটা লিখে দিলাম। একইভাবে আপনারা লিখে দিবেন। এমনকি ভিউয়ার্স লক্ষ্য করুন ল্যান্ডমার্ক অপশনাল রয়েছে, এখান থেকে কিছু না দিলেও হবে। তারপর এইখান থেকে ফুল নেমের জায়গায় অবশ্যই এইখান থেকে আপনারা করবেন কি আপনার নামটি দিয়ে দিবেন। তো ডেলিভারি ম্যান মূলত আপনাকে যে নামে ডাকবে অবশ্যই এখান থেকে সেই নামটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে মোবাইল নাম্বার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ, কেননা এই নম্বরটি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। তা অবশ্যই নাম্বারটি আপনারা সতর্কতার সহিত দিবেন। যে নাম্বারটি মূলত আপনার অন থাকে অবশ্যই সেই নাম্বারটি দিবেন। তো এখান থেকে আমি মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। একইভাবে অবশ্যই আপনারা মোবাইল নম্বরটি সঠিকভাবে দিয়ে দেবেন যেন ভুল না হয়। তারপর ভার্স এখান থেকে লক্ষ্য করুন অ্যাড্রেস লেভেল এই একটা অপশন রয়েছে, আপনারা তারপর এখান থেকে হোম সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে এই দুটো আপনারা অন করে দেবেন। আমি এখান থেকে অন করে দিচ্ছি। তারপর এখান থেকে সব কিছু ঠিক থাকলে এবার আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এবার দেখতে পাবেন এখান থেকে আপনার অ্যাড্রেসটি কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো কোনো কিছু যদি ভুল হয় তবে সেক্ষেত্রে এডিট অপশনে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পর এইখান থেকে আপনার অ্যাকাউন্টটা আপনারা লগ আউট করে দেবেন। আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। কেননা আমার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে পাসওয়ার্ড সেট করা হয়নি। পরবর্তী যখন আপনার এখান থেকে জিমেলটা মূলত বাদে আপনার লগ ইন করতে যাবেন, তবে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার জিমেল লিখে এমনকি আপনার পাসওয়ার্ড লিখে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। তো এর জন্য আবার এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সুইচ অ্যাকাউন্ট অর রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন লগ ইন উইথ ইমেল অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ফার্স্ট যেখান থেকে জিমেল এমনকি পাসওয়ার্ড কিন্তু লগ ইন করা যায়। তো যেহেতু আমরা এখনও মূলত পাসওয়ার্ড সেট করিনি, তো এবার পাসওয়ার্ডটা সেট করার জন্য ফরগেট পাসওয়ার্ড অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে মূলত আপনি যে জিমেল অ্যাকাউন্টটা করলেন অবশ্যই এখান থেকে সেই জিমেলটা আপনারা দিয়ে দেবেন। তো এখান থেকে আমার যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেলটা আমি এখান থেকে লিখে দিয়েছি। একইভাবে আপনারা লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাই থ্রু ইমেল অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখতে পাবেন এখান থেকে 60 সেকেন্ডের মধ্যে মূলত আপনার সেই জিমেলটাতে ভেরিফিকেশন একটা কোড যাবে, সেই কোডটা এখানে লিখে দিতে হবে। তো এখান থেকে আমি জিমেলে চলে যাচ্ছি।
তবে সেক্ষেত্রে ভিউয়ার্স এখান থেকে লক্ষ্য করুন দারাজ থেকে কিন্তু আমাদের একটা মেল করা হয়েছে। এবার আপনারা করবেন কি সেই মেলটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে এখান থেকে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা আপনি এখানে কপি করে নেবেন অথবা দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা সেই অপশনটিতে আপনারা চলে যাবেন। তো সেই অপশনটিতে আসার পর এখান থেকে কোডটা আপনারা পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে কোডটা পেস্ট করে দিচ্ছি, অথবা আপনি এখান থেকে টাইপিং করে দেবেন। টাইপিং করে দিয়ে ভেরিফাই কোড অপশনে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ পাসওয়ার্ড এমনকি রিটাইপ পাসওয়ার্ড। তো আপনি আপনার দারাজ অ্যাকাউন্টের জন্য যে পাসওয়ার্ড ব্যবহার করতে আছেন 2 বক্সে সেম টাইপের 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড আপনারা দিয়ে দেওয়ার পর রিসেট পাসওয়ার্ড এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনারা নো থ্যাঙ্কস অপশনে ক্লিক করে দিবেন। তবে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখান থেকে আবার লগ ইন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। এবার আপনারা খুব সহজে হোম অপশনে ক্লিক করে দিয়ে যে কোনো প্রোডাক্ট আপনারা চাইলে সার্চ করে অথবা এখান থেকে যেগুলো শো করবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন।